وقد توضأ صلى الله عليه وسلم من مزادة مشركة ومات ودرعه مرهونة عند يهودي وعامل يهود خيبر على الشطر مما يخرج من زروعهم وثمارهم وأحسن إلى جاره اليهودي শেখ সুদাইস কোন দিকে আমাদের দাওয়াত দিচ্ছেন? ইসলামের শুরুলগ্ন থেকেই অভিশপ্ত ইহুদিরা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে আসছে। ইসলামের আগমনের আজ প্রায় ১৫০০ বছর হতে চলল। এই দীর্ঘ সময়ে তারা এক মুহূর্তের জন্যও মুসলিমদের বিরুদ্ধে দুশমনী ও শত্রুতা বন্ধ করেনি। এমনকি কিয়ামতের পূর্বে ইমাম মাহদির নেতৃত্বে যে চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে পুরো পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, এই যুদ্ধও হবে এই অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে। মুসলিমদের প্রতি তাদের দুশমনির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি ও মুশরিকদেরকে আপনি মুমিনদের শত্রুতায় সর্বাধিক উগ্র পাবেন। কোরআনুল কারীমের এই আয়াতের নিখুঁত সত্যতা দীর্ঘ ১৫০০ বছরের ইতিহাসে আমাদের সামনে সুস্পষ্ট। এই সেই অভিশপ্ত ইহুদি যারা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস জবরদখল করে রেখেছে। এই সেই বর্বর ইহুদি যারা লাখ লাখ ফিলিস্তিনি মুসলিমদের ভিটেমাটি দখল করে ইসরায়েল নামের একটি জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে। এই সেই নরপিশাচ ইহুদি লক্ষ লক্ষ মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, শিশু কিশোর এমনকি নারীদেরকেও যারা ক্ষমা করেনি, বোমার পর বোমা ফেলে যারা ফিলিস্তিনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। একটি দিনও এমন যাচ্ছে না যেদিন এই শয়তানরা কোনো ফিলিস্তিনি মুসলমানদের জীবন কেড়ে নিচ্ছে না। গোটা পৃথিবীতে যেখানেই মুসলমানদের রক্ত বইছে সেখানেই রয়েছে এই নরখাতক ইহুদিদের কালো হাত। মুসলিম মহর এই করুণ পরিস্থিতিতেও সৌদি রাজবংশের গোলাম শেখ সুদাইস দিয়ে যাচ্ছেন একের পর এক গোমরাহী বক্তব্য। কিছুদিন আগে তিনি বলেছিলেন, واليوم المملكة العربية السعودية والولايات المتحدة الأمريكية বর্তমানে সৌদি আরব এবং আমেরিকা পৃথিবীতে শক্তির দুটি কেন্দ্রবিন্দু। আলহামদুলিল্লাহ, বাদশাহ সালমান ও রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে এই দুটি রাষ্ট্র পৃথিবী ও মানবতাকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির বন্দরের দিকে নিয়ে যাচ্ছে। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অবিচল রাখেন, তাদের প্রচেষ্টায় বরকত দেন। এই সম্মেলনের মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন, মুসলিমদেরকে হকের উপর ঐক্যবদ্ধ করে দেন, পুরো পৃথিবীতে এবং সকল দেশে শান্তি ও নিরাপত্তা অব্যাহত রাখেন। দেখুন একজন জনপ্রিয় শাইখ কতটা গোমরাহ হলে এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন। যে ট্রাম্প আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, ইরাকে, সোমালিয়ায়, মালিতে লক্ষ লক্ষ নিরীহ মুসলিমের রক্ত ঝরাচ্ছে, সেই ট্রাম্প নাকি পৃথিবীকে শান্তি ও নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জঘন্য বক্তব্যের পর বিশ্বজুড়ে মুসলিমরা তাকে ধিক্কার জানায়। কিন্তু সৌদি রাজপরিবারের গোলামিতে তিনি এতটাই মত্ত হয়ে ওঠেন যে গত ৪ সেপ্টেম্বর জুমাবার তিনি মসজিদুল হারামের পবিত্র মিম্বারে দাঁড়িয়ে অভিশপ্ত ইহুদিদের সঙ্গে মুসলমানদেরকে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি মূলত সৌদি রাজপরিবারের সঙ্গে জায়নবাদী ইসরায়েলের নির্লজ্জ হারাম সম্পর্কের বৈধতা দেওয়ার অপচেষ্টা মাত্র। আন্তধর্মীয় সম্প্রীতির জিগার তোলা এই দরবারি শেখ ইহুদিদের সঙ্গে রাজপরিবারের কুফরি সম্পর্কের বৈধতা দিতে গিয়ে সিরাত থেকে অনেকগুলো ঘটনা উদ্ধৃত করেছেন তার খুতবায়। জিম্মি ইহুদিদের সঙ্গে রাসূলুল্লাহর সুন্দর আচরণের বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বর্তমানে হারবি ইহুদিদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলার মতো হারাম কাজের আহ্বান জানিয়েছেন। কত বড় জালিয়াতি একবার চিন্তা করে দেখুন। হারবি ইহুদিদের প্রতি রাসূলুল্লাহর কঠোর আচরণের কথা তিনি ভুলেও আলোচনা করেননি। একজন মাত্র মুসলিম নারীর কাপড় খুলে নেয়া এবং একজন মুসলিমকে হত্যা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার ইহুদিদেরকে মদিনা থেকে সমূলে উচ্ছেদ করেছিলেন। বিশ্বাসঘাতকতার অপরাধে বনু কুরাইজার ইহুদিদের সকল বালিক পুরুষকে তিনি হত্যা করেছিলেন আর মহিলা এবং শিশুদেরকে বন্দী করেছিলেন। আজকের ইসরায়েলের ইহুদিরা কত মুসলিমের সাথে কত হাজার বার বিশ্বাসঘাতকতা করেছে, কত লক্ষ মুসলিমদের হত্যা করেছে তার কোনো হিসাব নেই। কিন্তু দুনিয়ালোভী এই শেখ সুদাইস মুসলমানদেরকে ইআদাদ ও জিহাদের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্কের সবক দিচ্ছেন। আল্লাহ তাআলা এই গোমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন। হে মুসলিম উম্মাহ, কাবার ইমাম হওয়াই কি তাহলে সত্যের দলিল? সুরেলা কণ্ঠের তেলাওয়াতই কি তাহলে হকের পথের হুজ্জাত? এখনও কি সময় হয়নি উম্মাহর প্রকৃত রাহবারদের খুঁজে নেয়ার? আসুন
আমরা এইসব দরবারি শাইখদের ছেড়ে বিশুদ্ধ আকীদা ও মানহাজের পথিক আল্লাহর বান্দাদেরকে খুঁজে নেই, যাদের ব্যাপারে হাদিসে এসেছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার উম্মতের একটি দল হকের উপর অটল থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে।